আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সের ভর্তি 2025 শিক্ষাবর্ষ থেকে জুলাই সেশনের জন্য নতুনভাবে চালু করা হয়েছে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির জুলাই সেশনে পিজিতে কোন কোন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে সেগুলো একটু আমরা জেনে নেব। তো এখানে তোমরা জুলাই সেশনের জন্য যে সমস্ত পিজি কোর্সগুলিতে ভর্তি নিতে পারবে সেগুলি হচ্ছে এমএসসি ইন ম্যাথামেটিক্স, জুওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপর হচ্ছে আমাদের এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তারপরে আছে আমাদের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে এমএ ইন এডুকেশন, তারপরে হচ্ছে মাস্টার অফ কমার্স অর্থাৎ হচ্ছে এমকম, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ হচ্ছে এমএসডাব্লিউ, ইকোনমিক্স, মাস্টার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স এবং হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স। তো এতগুলি কোর্সের ভর্তি তোমাদের জুলাই সেশনের জন্য নেওয়া হচ্ছে। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন সেগুলি তোমাদের নোটিশেই দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এই নোটিশটাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে চেক করে নিতে পারো, অথবা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন এবং আরো অন্যান্য সমস্ত ইনফরমেশন নিয়ে আমাদের ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলিও দেখতে পারো। এছাড়া তোমাদের এই নোটিশে এই কোর্সের তোমাদের কোর্স ফি কি আছে সেই সমস্ত ইনফরমেশনও এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এই নোটিশটাকে ডাউনলোড করে দেখে নিতে পারো যে কোন বিষয়ের ফি স্ট্রাকচার কত আছে, এগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে তোমাদের এখানে গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে সেগুলো আমরা দেখে নেবো। তো এখানকার বিভিন্ন পিজি ও বিএলআইএস কোর্সের ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে শুরু হয়ে গেছে। তো এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15ই জুলাই থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে 12ই আগস্ট রাত্রি 9টা পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এই ডকুমেন্ট আপলোড প্রক্রিয়াও তোমাদের শুরু হয়ে গেছে। 15ই জুলাই থেকে তোমাদের ডকুমেন্ট আপলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তোমরা এই ডকুমেন্টগুলি আপলোড করার লাস্ট ডেট হচ্ছে 13ই আগস্ট রাত্রি 9টা পর্যন্ত তোমরা এই ডকুমেন্টগুলি আপলোড করতে পারবে। তারপরে এখানে তোমাদের যে সমস্ত বিষয়গুলির ভর্তি ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হবে তাদের অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 15ই জুলাই থেকে এই অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি প্রক্রিয়ার লাস্ট ডেট হচ্ছে 14ই আগস্ট রাত্রি 9টা পিএম পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে পারবে। এবং যারা অফলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নেবে তাদের অফলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি প্রক্রিয়া শুরু হবে 17ই জুলাই থেকে শুরু হবে এবং চলবে 14ই আগস্ট পর্যন্ত তোমরা অফলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে পারবে। তারপর এখানে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট এবং হচ্ছে এসএলএম এর টোকেন এই সমস্ত কিছু তোমরা ডাউনলোড করতে পারবে অনলাইনের মাধ্যমে। সেটা তোমাদের ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে 10ই সেপ্টেম্বর থেকে। তোমরা অনলাইনের মাধ্যমে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং এসএলএম এর টোকেনগুলিকে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের এই সমস্ত কিছু ডাউনলোড করার লাস্ট ডেট হচ্ছে 12ই সেপ্টেম্বর রাত্রি 9টা পর্যন্ত তোমরা এগুলি ডাউনলোড করতে পারবে। এছাড়া তোমাদের এখানে কিছু বিষয় আছে যাদের ভর্তি মেরিট বেসিসে নেওয়া হবে। সেই তিনটি বিষয় হচ্ছে জিওগ্রাফি, জুওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এই তিনটি বিষয়ের ভর্তি তোমাদের এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হবে না, এই তিনটি বিষয়ের ভর্তি তোমাদের মেরিট বেসিসে নেওয়া হবে। অর্থাৎ তোমাদের এখানে ভর্তির আগে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে। তো তোমাদের এই তিনটি বিষয়ের ভর্তির যে মেরিট লিস্ট বেরোনোর ডেট তার একটি আনুমানিক ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমাদের 20 আগস্টের দিকে তোমাদের এই তিনটি বিষয়ের ভর্তির মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের এই তিনটি বিষয়ের ভর্তির জন্য কাউন্সিলিং করানো হবে। তো তোমাদের এই তিনটি বিষয়ের কাউন্সিলিং এর ডেট কি আছে? তো তোমাদের জুওলজি বিষয়ের আনুমানিক কাউন্সিলিং এর ডেট হচ্ছে 25 আগস্ট তোমাদের এই বিষয়ের কাউন্সিলিং করানো হবে। তারপর হচ্ছে জিওগ্রাফি বিষয়ের তোমাদের 26 আগস্ট কাউন্সিলিং করানো হবে এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই বিষয়ে তোমাদের 27 আগস্ট কাউন্সিলিং করানো হবে। তো এখানে যে সমস্ত ডেটগুলি দেওয়া হয়েছে এই সমস্ত ডেটগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় বা এই ডেটগুলি যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়া তোমাদের এখানে আরো অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে নোটিশে। তো তোমরা এই সমস্ত নোটিশগুলি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সমস্ত কিছু তথ্য দেখে নিতে পারো, অথবা আমাদের চ্যানেলে এই কোর্সের ভর্তির যাবতীয় ডিটেলসের ইনফরমেশন দেওয়া আছে, তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার আমরা জেনে নেবো যে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্মগুলি তোমাদের কোথা থেকে করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টাল থেকেই করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো
nsou.ac.in এই বলে সার্চ করে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে আসার পর তোমরা এখানে একটা অপশন পাবে অ্যাডমিশন/রিনিউয়াল। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এই পোর্টালে আসার পর এখানে তোমরা একটা অপশন পাবে পিজি পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড বিএলআইএস অ্যাডমিশন। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পিজি কোর্সের ভর্তির যে অ্যাডমিশন পোর্টালটা আছে সেই অ্যাডমিশন পোর্টালে তোমরা চলে আসবে এবং এই পেজে আসার পর তোমরা যদি পেজখানে স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেটগুলি দেওয়া হবে সমস্ত কিছুই আপডেট তোমরা এই পেজ থেকেই পেয়ে যাবে। এবং এখানে আবেদন করার জন্য এখানে তোমরা একটা অপশন পাবে ক্লিক হেয়ার ফর পিজি অ্যান্ড বিএলআইএস অ্যাডমিশন। এখানে ট্যাপ করে প্রথমে তোমাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড নিয়ে এই যে রেজিস্টার অ্যাপ্লিক্যান্ট লগ ইন আছে এইখানে ট্যাপ করে তোমাদের সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে কেউ সহজ হবে। ধন্যবাদ।